পটে বসে ছোট বাবুরা যেই কাজ করে আয়াজ সেটা না করে এইটা নিয়ে খেলতে বসেছে। আর আপনারা সবাই বলেন না আমি কিভাবে বাবু নিয়ে পড়ি, এই যে দেখেন আমার পড়া তো আমার বাবুই করে দেয়। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। এক কাপ চা বানিয়ে নিয়ে এসে পড়তে বসেছিলাম, কিন্তু চায়ে সর পড়ে গেছে। আমি এত লেট করি চা খেতে, মানে ভাবি একটু ঠান্ডা হোক একটু ঠান্ডা হোক, এই করতে করতে চায়ের এই অবস্থা হয়ে যায়। এরপরে পড়াশোনা করতে করতে আয়াজ চলে এসেছে আমার কাছে, আর এসেই দুষ্টামি শুরু করে দিয়েছে। অনেকদিন পর আয়াজ ওর পুরোনো খেলনা নিয়ে খেলছে। এই যে এই টকিং ক্যাকটাসটা, এইটা যে মাঝের দিকে ভয় পাচ্ছিল, এখন আবার ওর ভয়টা কেটে গেছে। এখন আবার আগের মতো এটা নিয়ে খেলছে। ও যে কোনো খেলনা যেটা আয়াজের হাতে থাকবে সেটা তো মুখে যাবেই। এই যে টকিং ক্যাকটাসটাকে খেলতে খেলতে বারবার মুখে দিচ্ছে, এতবার ওর কাছ থেকে নিয়ে নিচ্ছে আবারও মুখে দিচ্ছে। এরপর মজার জিনিস দেখেন, এই পটটা কিন্তু ওর অনেক ছোটবেলায় কিনা, অনেক ট্রাই করেছে এটাতে অভ্যাস করানোর, কিন্তু আমি এখনো ওকে অভ্যাস করাতে পারিনি। 2-4 বার ইউজ ঠিকই করে, কিন্তু রেগুলার বেসিসে যে ইউজ করবে সেই অভ্যাসটা ওর এখনো হয়নি। আয়াজ তো এখনো মনে করে যে এইটা ওর একটা খেলনা। আমি ইদানিং আয়াজের ডাইপার খুলানোর পরে কিছুক্ষণ ওকে এই পটে বসিয়ে রাখার ট্রাই করি, যেন ওর একটু করে অভ্যাস হয়। তো ওইভাবেই ওকে বসিয়ে রেখেছিলাম, আর ও একদম গাড়ির মতো করে এটা নিয়ে খেলছিল। ও অনেক মজা পাচ্ছিল। ওকে যখন আমি নামানোর চেষ্টা করছিলাম তখন ও আবার এইটাতে উঠতে চাচ্ছিল, এই কারণে আমিও ওকে এখানে রেখে দিয়েছি আর বসে বসে ওর মজা দেখছি যে দেখি ও কি করে। আমি ইচ্ছা করে আর ওকে নামাতে চাচ্ছিলাম না, যে দেখি ও কতক্ষণ এখানে বসে থাকতে পারে। তারপরে দেখলাম বেশ কিছুক্ষণ এখানে ওই মজা করে খেললো। এরপরে আমি যখন কোলে নিতে চাইলাম তখন কোলে চলে আসলো। আর এই যে দেখেন ওর আরেকটা নতুন খেলনা, সেটা হচ্ছে কি পানির বোতল। ওই যে আপনাদেরকে বলি না যে আমি প্রায় আয়াজকে বিভিন্ন জিনিস মানে বাড়ির সামগ্রী দিয়ে থাকি, যেগুলো আয়াজের কাছে নতুন মনে হয়, তখন ওগুলো নিয়ে আয়াজ অনেক খেলে ও আগ্রহ সহকারে দেখে যে ওই জিনিসটা কি। আর সব ছোট বাচ্চারই কিন্তু নতুন জিনিসে অনেক বেশি আগ্রহ থাকে। এই জন্য আপনারাও চেষ্টা করবেন বাচ্চাদেরকে সবসময় নতুন নতুন জিনিস দেওয়ার, তাহলে ওরা কিন্তু অনেক মনোযোগ সহকারে দেখবে ওই জিনিসটা কি, সেইটা শিখবে। তার সাথে সাথে আপনাকেও জ্বালাতন কম করবে, কারণ ওই নতুন জিনিস নিয়ে বেশি খেলবে। সেটা যে খেলনাই হতে হবে এমনটা না। আসার যে কোনো আসবাবপত্র আপনি বাচ্চাকে দিতে পারেন, শুধু চেক করে নিবেন সেইটাতে যেন বাচ্চার কোনো ক্ষতি না হয়, কোনোভাবে যেন সেইটা নিয়ে খেলতে যেয়ে আঘাত না পায়, আর সেটা দেওয়ার আগে একটু পরিষ্কার করে নিবেন। ও আচ্ছা, এইবার আসি আমার পড়াশোনার কথায়। আয়াজ এইভাবেই আমার পড়াশোনা করে দেয়। দেখেন এইটাতে আপনারাই বুঝেন আমার পড়াশোনার হেল্প হয় নাকি ক্ষতি। ওই যে মানুষ বলে না, যখন যেটার বয়স না তখন সেই কাজটা করতে বেশি ভালো লাগে। এখন আয়াজের পড়াশোনার বয়স না, কিন্তু এখন আয়াজের পড়াশোনা করতে বেশি ভালো লাগে। এই পড়াশোনা তো না, ওই তো বই ধরতে বেশি ভালো লাগে। এখন বই নিয়ে এত আগ্রহ, অথচ দেখবেন মানুষ বড় হওয়ার সাথে সাথে আগ্রহ কমতেই থাকে কমতেই থাকে। যখন একদম ছোট থাকি তখন যে আগ্রহটা থাকে আমাদের বই নিয়ে, বড় হতে হতে কমতে থাকে। এখন যে আমি আয়াজকে হাতের কাছে বই দিই না, এই কারণে আয়াজ হাতের কাছে বই পাইলে এইরকম দুষ্টামি শুরু করে দেয়। তো আজকের জন্য এইটুকু। আল্লাহ হাফেজ সবাইকে।